৭৭তম বর্ষর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী তাদের এই ইজতিমা চলছে। সেই ইজতিমায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে ছড়িয়ে আছেন। চতুর্দিকে আমরা সরাসরি এই ইজতিমার মাঠ থেকে কিন্তু আমরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা দেখেন এখানে বিশাল স্টেজ করা হয়েছিল এবং সেই স্টেজে কানায় কানায় ভরপুর। তাছাড়া স্টেজের আশপাশে প্রচুর দর্শক রয়েছেন, যা এখানে লক্ষ লক্ষ মুসল্লিদের আগমন ঘটেছে, যেটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭তম বর্ষ পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী তাদের এই ইজতেমা, এবং সেই ইজতেমায় অংশগ্রহণ করেছেন সারা দেশ থেকে মুসল্লিয়ানে কেরামরা এবং আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। আমরা আজকে সেখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এর আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা হয়তো জানেন যে তাদের যে মাঠ প্রস্তুতি হয়েছিল এবং প্রস্তুতি হওয়ার পরে তাদের নেতাকর্মীদের আমিরদের বক্তব্য নিয়েছিলাম, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। যদিও আপনারা জানেন যে সিলেটে ১৯শে নভেম্বর শনিবার সেখানে কিন্তু বিভাগীয় একটি সম্মেলন রয়েছে বিএনপির, এবং সেই সম্মেলনকে কেন্দ্র করেই কিন্তু এই ইজতেমার যে তারিখটি ছিল সেটা পেছানোর কথা আসছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই বিশাল আয়োজন থাকার কারণে তারাও কিন্তু সেটা পিছাতে পারেনি। তবে এতটুকু সিদ্ধান্ত দিয়েছিলেন, গতকালকে আমরা একটি নিউজের মাধ্যমে দেখেছিলাম যে তারা বলেছেন যে আগামীকাল শুক্রবার সকাল 10:30 পর্যন্ত তাদের টাইম আছে, এবং সেই টাইমের মধ্যে যেন মোনাজাত করে শেষ করে দেবেন। এটাই কিন্তু একটি আগামীকাল শুক্রবার তারা এর আগে বলেছিলেন যে জুমার নামাজ পড়ে কিন্তু তাদের আখেরি মোনাজাতের মধ্য কিন্তু শেষ করবেন তাদের এই ইজতিমাটি। কিন্তু যদিও বিভিন্ন কারণে কিন্তু তাদেরকে টাইমটা সীমিত দেওয়া হয়েছে, এবং সেই সীমিতর ভিতরে তারা আছেন না জুমার নামাজ পড়ে তারা এখান থেকে বিদায় নেবেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো এখানে যারা নেতাকর্মীরা আছেন। হুজুর, আসলে এখানে কি শুক্রবারে জুমার নামাজ পড়ে শেষ হবে না সকাল 10:30? আগামীকাল সকাল 10টার সময় শেষ হবে। আখেরি মুনাজাত আগামীকাল সকাল 10টার সময় শেষ হবে। আখেরি মোনাজাত কটা হবে? আগামীকাল সকাল 10টার সময়। 10টার সময় আখেরি মোনাজাত হবে? জি জি জি, মানে 10:30টার ভিতরে শেষ করা হবে? যে 10:30টার ভিতরে শেষ হয়ে যাবে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, কি পরিমাণ মানে মুসল্লিরা হবেন? 4-5 লাখের মতো হবে আশা। পুরো এলাকা জুড়ে? জি 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 জি, সারা সিলেট বিভাগের মধ্যে। সিলেট বিভাগের মধ্যে 4-5 লক্ষের মতো মুসল্লিগণ জি 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 অংশগ্রহণ করেছেন। জি জি জি। এবং এটা তো শুরু হয়েছে আজ বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে। এই বৃহস্পতিবার থেকে 2 দিন আগ থেকে শুরু হয়েছে। মূল প্রোগ্রামটা তো আপনাদের মূল দুদিনের। প্রোগ্রাম হয় আজকে ফজর বাদ থেকে আর মানে আজকে বৃহস্পতি নামাজের পর থেকেই কিন্তু এটা শুরু হয়েছে, এবং আগামীকাল সকাল 10টার সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আপনাদের এই জি 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 ইজতিমাটাই শেষ করা হবে। জি 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 জি। দর্শক, যেটা আমরা বলেছিলাম আপনাদেরকে, আপনারা শুনেছেন যে কিছু বিষয়ের কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সময় দিয়েছেন শুক্রবার সকাল 10টার সময়, কিন্তু এর আগে এই যে ইজতেমার নায়েবে আমির যিনি ছিলেন তিনি বলেছিলেন যে শুক্রবারের জুমার নামাজ পড়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাদের এই ইজতেমার সমাপ্তি করবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। যেহেতু আপনারা জানেন সিলেটে আরও একটি বিশাল প্রোগ্রাম রয়েছে এবং সেটার জন্য হয়তোবা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে বসায় কথাবার্তা বলেই কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছেন যে আজ সকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে, এবং আজ রাত এবং দিন এবং আগামীকাল সকাল 10:30টার মধ্যে যেন সেটা শেষ করা হয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। তো এখানে একজন হুজুর আছেন, আমরা ওনার কাছ থেকে বক্তব্য শুনেছি। আমরা যেটা জেনেছিলাম সেটাই কিন্তু আগামীকাল 10:30টার মধ্যেই কিন্তু তারা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ করবেন। আর যতটুকু আংশিক একটা বিষয় আমরা জানার চেষ্টা করেছিলাম, প্রায় 4 থেকে 5 লক্ষ মুসল্লিদের উপস্থিতি রয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে, এই ইজতিমাকে ঘিরে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম, আপনারা অবশ্যই সাথে থাকেন। আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। কই থেকে আসছেন হুজুর? কোন জায়গা থেকে আসছেন? জগন্নাথপুর থেকে এসেছি। জগন্নাথপুর থেকে। কবে আসছেন? আজকে না কালকে? আজকে এসেছি। আজকে আসছেন। যাবেন কখন? মানে শেষ হলেই যাবো। মানে মোনাজাত শেষে জি, যাবেন? মোনাজাত শেষ হলে। হুজুর কোন জায়গা থেকে আসছেন? জি, আমরা আসছি মাধবপুর থানা থেকে। মাধবপুর থেকে? জি, আচ্ছা, তো কবে আসছিলেন আপনারা? আমরা আজকে আসছি। হ্যাঁ, যাবেন কবে? ইনশাল্লাহ আগামীকাল আমরা দোয়া শেষ করে ইনশাল্লাহ আখেরি যাবো। মোনাজাত শেষ করে যাবেন? জি। আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পরে আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? এরকম প্রোগ্রাম তো সিলেটে এর আগে হয়নি। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের পেশা হুজুর মাধ্যমে আমরা ইজতেমার মধ্যে আসতে পারছি, যে আমাদের অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে আবেগের বিষয় হচ্ছে গত, যাই হোক এটা আর বলার বিষয় না, যে বিষয়টা ওনারা বাধা দিয়েছে এর চেয়ে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি, এবং এর জন্য আরও বেশি লোক হইতেছি ইনশাআল্লাহ, হুজুর, আরও আপনার হবে। কাছ থেকে জানতে চাই, এই যে বিশাল আয়োজন, আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন দিনই কাজের জন্য, এই প্রোগ্রামটি সিলেটে প্রথম হয়েছে, এভাবে কি আর প্রোগ্রাম হলে আপনারা মানে আপনাদের মতামত কি, যেভাবে প্রোগ্রাম কি আরও হবে?
আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লেগেছে। আশা করি এরকম প্রোগ্রাম সামনে আরো হবে ইনশাল্লাহ, এবং হলে মুসলিম উম্মার জন্য অনেক ফায়দা হবে। এই এটি প্রোগ্রামটি কি অব্যাহত থাকুক এটা আপনারা অবশ্যই আমরা চাই অব্যাহত থাকুক, এবং দিন দিন তার উন্নতি আমরা চাই। আপনি কবে ফিরবেন আপনার বাড়িতে? আমি ইনশাল্লাহ আখেরি মুনাজাত করে শেষ করে এখান থেকে ফিরবো। কয়টা আখের মোনাজাত হবে? যে সময় মুফতি সাহেব আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম যে সময় নির্দেশ আছে, এই সময় এখান থেকে যাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। দর্শক, আসলে এত সুন্দর একটি প্রোগ্রাম যেটা সন্দেহে সবার মনে শান্তি দিয়েছে এবং সবাই কিন্তু আনন্দিত এই কারণ এটা দিনই শিক্ষা নেওয়ার একটি প্রোগ্রাম, ইসলামের প্রোগ্রাম। দুনিয়া এবং আখিরাতের কথা আলোচনা হয়, সেখান থেকে কিন্তু হাজার হাজার মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে তারা এই যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী যে ইজতেমার আয়োজন করা হয়েছে, সেটিতে আপনারা দেখছেন যে প্রায় ৫ লক্ষ মানুষের অংশগ্রহণ রয়েছে। আমরা দেখাবো এই যে স্টেজটি আছে, বিশাল একটি স্টেজ, এবং বিশালভাবে তারা সেটাকে উপস্থাপন করেছেন। এর আগে আঞ্জুমানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এরকম অনুষ্ঠান হয়নি, এটাই প্রথম হচ্ছে এত বড় অনুষ্ঠান। তবে তাদের ইচ্ছে ছিল যে শুক্রবারের জুমার নামাজটি যেন তারা এখানে আদায় করতে পারেন, এবং জুমার নামাজের পরেই যেন তারা আখেরি মোনাজাত দিয়ে এখান থেকে তারা বিদায় নিতে পারেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথাবার্তা বলে কিন্তু আগামীকাল 10:30টার মধ্যে কিন্তু তাদেরকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ করতে হবে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখেন যে অনেক মুসল্লিরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা পর্যায়ক্রমে তাদের অনুভূতিটা জানার চেষ্টা করছি। আমরা সহযোগিতা করব। মানুষ যদি আসল মানুষ বলে দেশ সমৃদ্ধশালী হইব, মানুষ যদি সুনাম মানুষ বলে দেশ উন্নয়নশীল দেশ বলবো। দেশ সমৃদ্ধশালী হইবার জন্য, দেশ উন্নয়নশীল দেশ করার জন্য মানুষ বানানো দরকার। মানুষ বলতে গেলে আসমানি তালিম লাগবো, ইসলামী শিক্ষা ছাড়া মানুষ মানুষ করতে পারবে না। দুনিয়া থেকে সন্ত্রাস আর জুলুম, মাদক আর এই সমস্ত যত অন্যায় আচরণ আছে দূর করা। আর দর্শক, যদি আমাদের ভিডিও এবং সাউন্ডে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে এটা উপস্থাপন করার জন্য। অবশ্যই আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই সুন্দর জায়গা থেকে সুন্দর ভিডিওটি, যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য সাক্ষী হয়ে থাকবে আপনার উপস্থাপিত। হ্যাঁ হ্যাঁ, হুজুর, আপনি কোন জায়গা থেকে আসলেন? মৌলভীবাজার থেকে আসছি। মৌলভীবাজার থেকে আসছেন। এই যে বিশাল একটি আয়োজন ইজতিমাতে আপনি অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা কি, আর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এইরকম একটা মাহফিল যেন প্রতি বছর হয়, এটাই আমাদের চাওয়া। প্রত্যেক মানুষই এইটাই চাইতেছে যে প্রতি বছর এইরকম আমলি যাতে আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ হয়। এইরকম জলসা না হইলে তো আমরা এই সুযোগও পাই না। তো এই হিসাবে আমরা প্রত্যেকের একটা মনের একটা তমন্না যে সবসময় এই অনুষ্ঠানটা হোক। যেহেতু সবাই সর্বাত্মক সহযোগিতা করছে, আপনাদেরও সহযোগিতা এরকম পাইলে ইনশাআল্লাহ সবসময় অব্যাহত থাকবে, প্রশাসন হেল্প করবে, আর এটা অব্যাহত থাকতো, এটাই আমাদের মনের আকুলতা। এখন বয়ান করছেন কোন হুজুর? এখন বয়ান করছে না আমিরে আঞ্জুমানে হেফাজতের প্রধান আমির। প্রধান আমির, জি। নামটা কি? মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী। মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী। ফারুক বর্ণবী। উনি বয়ান কয়টাতে উঠেছিলেন? বাদ মাগরিব। বাদ মাগরিবটা এখন বন্ধ করছেন, সেটা বন্ধ করবেন। বাদ মাগরিব আবার এই সুনামগঞ্জের হেফাজত কিতা নুরুল ইসলাম খান সাহেব আলোচনা অল্প সময় করছেন। খান সাহেবের পরেই মানে আমিরে আঞ্জুমানে আলোচনা করতেছেন, এখনো চলছে। পরে আরো কি আছেন হুজুর? জি আছে, ধারাবাহিক বয়ান চলবে। জি আছে। আখেরি মোনাজাত তো হুজুর করবেন। আখেরি মোনাজাত আমরা যতদূর শুনছি যে কালকে জুমা ওখানেই হবে, কিন্তু এখন যতটুকু শুনছি যে প্রশাসনিক বাধ্যবাধকতা বা অন্যান্য প্রোগ্রামের সমস্যার কারণে হয়তো একটু শর্ট করতেছে, কিন্তু আমরা এখনো নির্ধারিত কোনো কিছু জানি না। হয়তো আমিরে আঞ্জুমান ঘোষণা দিবেন, সময়ের একটু কালক্ষেপণ হতে পারে আর কি। তো আমরা কিন্তু আবার আখেরি মোনাজাত শেষ করেই আবার যাব। আপনারা যাবেন। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দিনী কাজের জন্য দাওয়াত দেওয়া হয়েছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭তম বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী ইজতেমা। এখানে আসলে দুনিয়া এবং আখিরাতের আলোচনা হচ্ছে। আপনারা যারা দেখছেন দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন, যাতে এই বিশাল আয়োজনটি সিলেটের মাটিতে এই প্রথম হয়েছে, এটা এর আগে হয়নি।
এবং এটা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের দাবি উঠে আসছে যে তারা বারবারই বলছেন যে এই প্রোগ্রামটি যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে এবং প্রতি বছর যেন সিলেটের এই মাটিতে এরকম একটি বিশাল আয়োজন হয়, যেটা ইজতিমার আয়োজনের মতো আয়োজন করা হয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। চাচা কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ কোন সময় আসছেন? সুনামগঞ্জ এখানে আসরের পরে আইছি। কেমন লাগছে? আমার ভালোই লাগছে, দিনই কথাবার্তা শুনতেছি। এটা কি আসলে প্রতি বছর হলে ভালো হয় না? প্রত্যেক বছর হইলে এটা তো ভালো হয়, মানুষ দিনদার হইতে পারবে, দিনের কথা মানুষের অন্তরের মাঝে থাকবে, আমল ইমান ভালো হবে। এই যে আপনাদের দরবারে আমার আহ্বান রইল, আল্লাহর ওলি রক্ষা করেন সমাগম। কয় লক্ষ মুসল্লি হবে এখানে? আর এই তালিমটা আমার আব্বাজান বলেন অনুমান লক্ষ হাসাবে, 1 লক্ষ হবে অনুমান। এটা তো অনুমান করতে পারবো না, অন্তত মুসল্লি হবেন। আমরা আশা করছি যে পুরো বাইরে 4-5 লক্ষ মুসল্লি অবস্থান করছে। জি এবং দুনিয়া আখিরাতে কামিয়াবের জন্য আমরা আশা করছি আখিরি মুনাজাতের সময় আগামীকালকে আরো 2-2.5 লক্ষ মানুষ বেশি হবেন। জি জি অবশ্যই, যেহেতু শহরের অনেক মানুষ রয়েছেন, মহানগরীর মানুষ রয়েছেন, ওনারা তো আখিরি মুনাজাতের সময় আসবেন। এবং আমরা চাই এবং এই দূর দাবি জানাই প্রত্যেক বছর যেন এরকম একটা ইসলাহি ইলহামি মাহফিল হয়। আমি সিলেট সদর থেকে আসছি, কাদিপাড়া ইউনিয়ন থেকে। আসলে প্রত্যেকেরই একটি আশা, একটি চাওয়া, এই দিনী শিক্ষা বা দিনী প্রতিষ্ঠান বা দিনী আয়োজন যাতে যেখান থেকেই মানুষকে ইসলামের শিক্ষা দেওয়া, ইসলামের কথা বলা হয়, দুনিয়া আখিরাতের কথা বলা হয়, এরকম সুন্দর একটি জায়গা করা হয়েছে যেটা বেহেশতের বাগান। সেই বাগানটি যেন প্রতি বছর এভাবে আয়োজন করা হয়, সেটাই কিন্তু তারা দাবি করছেন। তো দর্শক, আপনারা দেখেন কিভাবে এখানে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন, হাজার হাজার অংশগ্রহণ, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে আছেন। পুরো এই আয়োজন জুড়েই কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আপনারা সরাসরি শেয়ার করুন এবং দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিদের অংশগ্রহণ এখানে হয়েছে এবং তারা আছেন আগামীকাল আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ দোয়া চেয়ে এবং অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে, সেখানেই তারা হাত তুলে দোয়া করবেন এবং হুজুরের সাথে দোয়া করে আখেরি মুনাজাত শেষ করে তারা তাদের বাড়ি ঘরে ফিরবেন। হুজুর কোত্থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই বিশাল আজিমুশান ইজতিমা যোগ শ্রেষ্ঠ আল্লাহর অলি, অলিকুল শিরোমণি হজরতুল আল্লাম শেখ রশিদুর রহমান ফারুক আল বরনভি, আমির আঞ্জুমান হেফাজত ইসলাম বর্তমান এবং বরুণা মাদ্রাসার শাইখুল হাদিস ও সদরে মুহতামিম এবং শেখবাড়ি জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল, তার নেতৃত্বে যেন ইসলামের দাওয়াত দেশের এবং বিদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং ইসলামের শান্তির বাণী যেন তারা শ্রবণ করে দিলে ধারণ করে তা নিজের জীবনকে গড়তে পারে এবং পরকালীন জিন্দেগিতে যেন সে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারে এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করে তার সাথে যেন জান্নাতে থাকতে পারে। আমরা সাদরে এটাকে গ্রহণ করব এবং তার দাওয়াত দিগন্তে ছড়িয়ে দেব। এই দাওয়াত যেন কোনো মানুষ না শুনে থাকে, সে তাদের কাছে অবশ্যই আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। এটা আমাদের দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব, প্রতিটি মুসলমানের দায়িত্ব। কেননা নবী আলাইহিস সালাম বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, হে আমার সাহাবার অনুসারীরা, তোমরা আমার প্রতিটি বিধান, চাই ছোট হোক চাই বড় হোক, প্রত্যেকটা বিধানকে প্রতিটি ঘরে ঘরে তোমরা পৌঁছে দেবে, কেননা এটা তোমাদের দায়িত্ব। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে যেন এমন একটি জাতি থাকে যে জাতি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, আর সেই জাতি হলো উলামায়ে কেরাম। আর সেই উলামায়ে কেরাম হলেন জাতির সূর্য সন্তান, যে সূর্যের আলোকে পেয়ে মানুষ অন্ধকার থেকে বের হয়ে দিনে পথ চলতে পারে। তদ্রূপ আমাদের এই উলামায়ে কেরামকে দেখে সেই দিনের পথ চলবে এবং দুনিয়াকে তারা সুপ্রতিষ্ঠিত করে নিজের জীবনকে গড়ে যেন ইসলামকে বুঝতে পারে, কোরআনকে বুঝতে পারে, নবী আলাইহিস সালামের সুন্নত
আবেগকে যেন তারা ধারণ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ। হে আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরো। এমন ভাবে আঁকড়ে ধরবে যেমন একটা জিনিসকে তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো যেন না ছুটতে পারে, সেভাবে তোমরা এগুলোকে ধারণ করবে। এটাই নবী আলাইহিস সালামের দায়িত্বহীন কণ্ঠে জাতির সামনে উপস্থাপন করে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আলাইহিস সালাম বলেছেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, সেই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে কোনো অপশক্তি তোমাদেরকে পরাভূত করতে পারবে না, গায়েল করতে পারবে না। আর সেই দুটি জিনিস হলো আল কোরআন এবং আমার বিভবময় আদর্শ। আর সেই বিবাময় আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, অবশ্যই আমাদেরকে পদচুম্বন করবে পৃথিবীর সমস্ত অপশক্তি এবং আমাদের এই সব কিছু শুনে তারা সুন্দর জীবন গড়তে পারবে। এটাই হলো আমাদের প্রত্যাশা এবং তামান্না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। থেকে জানতে চাই, এই যে আপনি বক্তব্য দিয়েছেন, এখানে অংশগ্রহণ করেছেন কোন জায়গা থেকে? আমি যিনি আমির আঞ্জুমানে হেফাজত ইসলাম হযরতুল আল্লাম শেখ রশিদুর রহমান ফারুক, ওনার প্রতিষ্ঠিত বিশাল ইসলামী ভার্সিটি শেখবাড়ি জামিয়া, সেই জামিয়ার একজন শিক্ষক, সেই জামিয়ার একজন শিক্ষক। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, প্রিয় দর্শকরা, আসলে হুজুরের বয়ান চলছে, আসলে অনেক জড়ো হয়ে যাচ্ছেন মানুষ, এটা একটা সমস্যা দেখা দিচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক দর্শক, আপনারা দেখেন যে আমরা আছি এই মুহূর্তে আসলে এখানে, যেখানে বক্তব্য নিতে চাচ্ছিলাম সেখানেই আসলে এখানে অনেক ভিড় ধরেন, আমরা বক্তব্য নিতে চাচ্ছি না, জাস্ট মানুষের উপস্থিতিটা আমরা একটু দেখাই, কারণ বক্তব্য নিলেই কিন্তু মানুষের ভিড় জমে যায়। আমরা সেটাই চাচ্ছি, সাক্ষাৎকার নিলে অনেক প্রবলেম হচ্ছে তাদের, যেটা হুজুররা এখানে বলেছেন যে ভাই সাক্ষাৎকার দেওয়ার দরকার নেই, কারণ অনেকটা সমস্যা হয়। আঞ্জুমানে আমির ওনার বক্তব্য চলছে, আপনারা শুনছেন। তো আসলে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে, প্রায় কয়েক লক্ষ মানুষ আছেন। এই কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের এই ইজতেমা সম্পন্ন হতে যাচ্ছে। দুদিনের ইজতেমা, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। এবং ইতিমধ্যে আমরা কয়েকজনের বক্তব্য নিয়েছি, মতামত নিয়েছি যে প্রতি বছর যদি এই আঞ্জুমানে হেফাজতে ইসলামের এই অনুষ্ঠানটি প্রতি বছর হয় তাহলে তারা অনেক আনন্দিত এবং অনেক খুশি। আমরা আচ্ছা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে বিশাল আয়োজন, ইফতেমার যে আয়োজনটি আছে, সেই আয়োজনে যে শত শত মানুষ এখানে আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা তথ্য বিভাগের সহকারী, তথ্য বিভাগের সহকারী আছেন এখানে, মৌলানা তুফাইল আহমদ। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে তাদের এখানে কত লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন এবং আগামীকাল কয়টা পর্যন্ত তাদের এই প্রোগ্রামটি চলবে, সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা অবশ্যই থাকবেন। এবং আমরা আসলে এখানে বক্তব্য শুনছি, আমরা দেখছেন যে এখানে আসলে দিনও এবং আখিরাতের জন্য কথাবার্তা চলছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে না, আমরা জানতে চাই যে আপনাদের এই যে প্রোগ্রামে এই পর্যন্ত মানে কত লক্ষ মানুষ হবে? আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজিমুস শানের আমাদের ধারাবাহিক প্রোগ্রাম চলছে। আমরা তো ইন্তজাম করেছিলাম প্রায় 1 লক্ষ মানুষের। এই পর্যন্ত 3 থেকে 4 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজে, প্যান্ডেলে বাহিরে মানুষ আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম নিয়ন্ত্রণ চলছে। দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং বিদেশের উলামায়ে কেরাম বক্তব্য রাখছেন এবং রাখবেন। আবার জানতে চাচ্ছি
অনেক নিউজ পোর্টালে আসছে যে আপনাদের প্রোগ্রামটি আপনারা যে প্রথমে আমাদেরকে জানিয়েছিলেন যে জুমার নামাজ পড়ে আপনাদের আখেরি মুনাজাত হবে, কিন্তু গতকাল আমরা জানলাম যে আপনাদেরকে টাইম দেওয়া হয়েছে 10টার সময় আপনারা আখেরি মুনাজাত দিয়ে 10:30টার ভিতরে প্রোগ্রামটি শেষ করতে হবে। এই বিষয়টা নিয়ে যদি একটু দর্শকদের জন্য বলেন, কারণ অনেকেই আছেন বিভিন্ন জায়গায় যে আখেরি মুনাজাতে তারা অংশগ্রহণ করবেন, তো সেই নিয়ে কিন্তু তারা জানতে চাচ্ছেন যে আসলে আখেরি মুনাজাতটা কয়টার সময় হবে। আসলে আমাদের প্রোগ্রাম ছিল এখানে জুম্মার নামাজ হবে, কিন্তু আমরা তো আইনকে শ্রদ্ধা করি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে চাপ আসছে, মানে আমরা জুম্মার আগে শেষ করার জন্য আমরা পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। ধর্মপ্রাণ মুসলমান, সিলেট বিভাগের মুসল্লিয়ানে কেরাম, দেশ বিদেশের মুসল্লিয়ানে কেরাম অংশগ্রহণ করেছে। বিশাল আকারে মজমুয়া জামাত জুমার নামাজ এখানে হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমাদের সিলেট বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা প্রোগ্রাম রয়েছে আলিয়ার মাঠে। তারা বিভিন্ন সূত্রে বলেছে আপনারা প্রোগ্রামটা যদি আগে শেষ করেন তাহলে আমাদের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। তাহলে আমাদের শীর্ষ মুরব্বী আঞ্জুমান হেফাজত ইসলামের সংগ্রামী আমির পীরে কামিল হক্কানি আলেম আঞ্জুমান হেফাজত ইসলামের সংগ্রামী আমির আজকের এই আয়োজনের প্রধান, ওনার পরামর্শক্রমে ওনার আলোচনায় আমরা আগামীকাল সকাল 11টার ভিতরে প্রোগ্রাম সমাপ্তি করা হবে। 10টা সকাল 10টার ভিতরে 10:15 আখেরি মুনাজাত হবে। আখেরি মুনাজাতের মাধ্যমে আমাদের এই ঐতিহাসিক আজিমুস শান সমাপ্তি করা হবে। আপনাদের যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আসলে আপনারা কি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে অনেক স্বেচ্ছাসেবকরা রয়েছেন, বিভিন্ন দায়িত্বশীলরা রয়েছেন এবং প্রশাসনের লোক আছে, তারা অনেক চেষ্টা করেছেন। সাধ্যমতো আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই পর্যন্ত আমাদের সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ঐতিহাসিক প্রোগ্রাম এই চলছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই, আলহামদুলিল্লাহ। মতামত নিয়েছিলাম, তারা বলেছেন এই প্রোগ্রামটি যদি প্রতি বছর এভাবে অব্যাহত থাকে তাহলে তারা অনেক আনন্দিত। জি, অবশ্যই। আমরা যেহেতু আমরা এই হেফাজতে ইসলামের একজন আঞ্জুমান হেফাজতে ইসলামের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমাদের সিলেট বিভাগে প্রতি বছর ইনশাল্লাহ একটা অনুষ্ঠান হবে এ ধরনের বড় আকারে। আগামীতে ইনশাল্লাহ আগামীতে আমাদের আলিয়া মাদ্রাসা মাঠে হবে। যেহেতু আমাদের প্রোগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠে ছিল, সরকারের প্রশাসনের পক্ষ থেকে একটা চাপ বাধা আপত্তি হওয়ার কারণে আমাদের আলিয়া মাদ্রাসা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ প্রতি বছর হবে, শুধু সিলেট বিভাগে নয়, বাংলাদেশের প্রতিটা বিভাগে আঞ্জুমানে হেফাজত ইসলামের পক্ষ থেকে ঐতিহাসিক আজিমুস শান ইনশাল্লাহ প্রতি বছর অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাদেরকে। দেশে বিদেশে যারা দেখছেন, আপনারা যারা এই বিষয়ে আমাদের আজিমুস শান মাহফিল যারা দেখছেন, এখনো যারা আসতে পারেন নাই, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দর্শক, আসলে আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে যাই হোক, আসলে এখানে হুজুরের বয়ান চলছে, আমরা আসলে ভিতরে বেশি থাকতে চাচ্ছি না, তবে আমরা মানুষের বীর বেশি জমিদার, আপনি তো পরিচিত মানুষ। 10 সূরার পুরা সুন্দরভাবে সহি করি পড়া একটা শক্তি ও যে ওগু সম্পত্তি লাগছে দাও সেই মঞ্জিলের আলোচনা তাল্লুক আল্লাহর বড় ব্যবস্থা। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাবো কোথায়? এই যে লেখা আছে ইউটিউব ম্যাগাজিন আলমে আরওয়াহ প্রথম মঞ্জিল, আলমে আরহাম দ্বিতীয় নম্বর। যাই হোক দর্শক, আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে সম্পন্ন হতে যাচ্ছে আমাদের আজকের সিলেটের ইজতেমার এই আয়োজনটি। দুদিন ব্যাপী যে আয়োজন ছিল, সেই আয়োজনে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছেন। খুব সুন্দরভাবে এখন পর্যন্ত তারা এটা পরিচালনা করছেন এবং কমিটির দায়িত্বশীল যারা আছে তারা খুবই গুরুত্বতার সাথে যাতে কোনো মুসল্লির কোনো ধরনের কষ্ট না হয় সেই বিষয়ে তারা লক্ষ্য রেখেছেন। আমরা আপনাদেরকে দেখাবো, শুধু এখানে পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে হাজার হাজার মুসল্লিরা রয়েছেন। তাছাড়া সিলেটের এই যে দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ রোডের এই আজকের এই ইজতেমার যে বিষয়টা, সেটা তো আপনারা জানলেনই যে একদম ক্লিয়ারলি
আপনারা হয়তো অনেকেই বলেছেন বা অনেকেই জানানোর চেষ্টা করেছেন যে আসলে আখেরি মোনাজাতটি কয়টার সময় হবে। বিশেষ করে আখেরি মোনাজাতের জন্যই কিন্তু কয়টায় হবে এই বিষয়টি জানানোর জন্য আমাদের কিন্তু এখানে আসা। আখেরি মোনাজাত তারা বলছেন যে 10টার থেকে 11টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনারা যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন কিন্তু আপনারা সকাল সকাল কিন্তু আসতে হবে সিলেটের দক্ষিণ সুরমা ফ্যান্সগঞ্জ কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, এই টার্মিনালে। তো দর্শক আসলে দেখেন হাজার হাজার মানুষের সমাগম রয়েছে এখানে, লক্ষ লক্ষ মানুষের সমাগম রয়েছে। আপনারা দেখেন যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন যা মানে মুখের ভাষায় বলার কিছু নেই। আপনারা আমাদের ক্যামেরার সামনে যারা যে মানুষগুলো দেখছেন আপনারা দেখেন নিঃসন্দেহে এখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা। একদিকে বের হয়ে যাচ্ছেন, অন্যদিকে মানুষ ভিতরে প্রবেশ করছেন এবং ভিতরের স্টেজটা তো কানায় কানায় ভরপুর। আপনারা দেখেছেন স্টেজের যে অবস্থা আমরা তুলে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা সিলেটবাসীর জন্য অনেক বড় পাওয়া যে এত বড় একটি আয়োজন সিলেটে হয়েছে। এটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম এই এত বড় একটি প্রোগ্রাম সিলেটের মাটিতে হয়েছে। এটা হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন, নিঃসন্দেহে এখানে কোনো রাজনৈতিক জড়িত নেই, অরাজনৈতিক সংগঠন। হ্যাঁ, বাংলাদেশে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ 77 বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী ইজতেমার এই আয়োজনটি তারা করেছেন। ইনশাআল্লাহ সেটা তারা সফল হয়েছেন বলে অনেকেই মনে করছেন। তাছাড়া আমাদের যারা মুসল্লিরা আছেন তাদের মতামত আমরা অনেকটা নেওয়ার চেষ্টা করছি, যদিও হুজুরের বয়ান চলছে, বেশি নেওয়া যাচ্ছে না। তারপর যতটুকু সম্ভব হয়েছে কয়েকজনের নিয়েছি। তারা বলেছেন যে এখানে যদি প্রতি বছর সিলেটের মাটিতে যদি এরকম বিশাল আয়োজন করা হয় তাহলে অবশ্যই তারা আনন্দিত হবেন। তো আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমরা সেটাই প্রত্যাশা করছি সকলের কাছে। আমরা সবাই মিলে দোয়া করব সিলেটের মাটিতে যেন এরকম সুন্দর সুন্দর ইসলামী প্রোগ্রাম, ইসলামের প্রচারের জন্য প্রোগ্রাম যেন বেশি বেশি হয়। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম প্রচুর, এই রোডের প্রচুর দিকে কিন্তু মানুষ আমরা দেখাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে লাইভ। এরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সহযোগিতা করুন আমাদেরকে বাস্তব এবং বাস্তবতা তুলে দেওয়ার জন্য। আমি প্রশাসনে যারা আছেন মুবারকবাদ দেই, দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের এই প্রচেষ্টাও কবুল করুন। লগে লগে সাংবাদিক ভাইদেরকে আমি মুবারকবাদ দিই, আপনারা দিনের কথাকে সুন্দর করে প্রচার করবেন বলে আমার আশা। আর আপনারা কষ্ট করতেছেন, দিনের কথাগুলি আপনাদের কলমে বহুত ধার আছে, নূর আছে, আপনারা দিনের কথাগুলি সুন্দর করে আপনারা আরো প্রচার করবেন বলে আমার অনুরোধ। আসলে হুজুর যে কথাগুলো এখন মাইকের মাধ্যমে বলছেন, যে হুজুর বলছেন সাংবাদিক ভাইয়েরা যেন দিনই এই প্রচারণাটা একটু ব্যাপকভাবে প্রচার করেন, কিন্তু এখানে তাদের যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন যে হুজুরের ডিস্টার্ব হবে। তো যাই হোক, আসলে আমরা চেষ্টা করছি এই দিনই প্রোগ্রামটা যাতে মানুষের কাছে পৌঁছে দেই। প্রশাসনের যিনারা আছেন আপনাদের আমি মুবারকবাদ দেই, সিআইডি সাহেবদেরও মুবারকবাদ দেই। আমরা যদি দেশের বিরুদ্ধে কোনো আমল করিয়া থাকি আমাদের আপনারা অবগত করুন। আমরা দেশপ্রেমিক, আমরা দেশদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিকতা চাই। সোনার মানুষ বানাইবার জন্য আঞ্জুমানের আমল, আসল মানুষ বানাইবার জন্য আঞ্জুমানের আমল, দেশকে সোনার দেশ বানাইবার জন্য আঞ্জুমানের আমল। আঞ্জুমান রাজনৈতিক প্রতিষ্ঠান, আঞ্জুমান কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, আঞ্জুমান কোনো রাজনৈতিক দলের কোনো সহকারী সংগঠন নয়। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ হয় কিছু কৌকা আপনার অনুভূতিটা কৌকা এই প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। এত লক্ষ লক্ষ মানুষ, আমি ওই বসে আমি কালাফে করছি না, দেখে খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করুক। এই প্রোগ্রামটা কি অব্যাহত থাকবে প্রতি বছর? ইনশাআল্লাহ, জি আমি চাই। আসলে সমস্যা হচ্ছে একটা, এই খালি কোনো সুরত বক্তব্য নেওয়া শুরু করলেই ভিড় জমে যায় আর মানুষের চলাচলে একটা অসুবিধা ঘটে, যার ফলেও দায়িত্বশীলরা একটু অন্যভাবে দেখছেন। তারপরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সিলেটের মাটিতে এত বড় একটি আয়োজন হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দুদিনব্যাপী যে আয়োজনটি, সেটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবেন এবং আখেরি মোনাজাতে আপনারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আসতে পারেন। মুমিন মুসলমান হিসেবে প্রত্যেকেরই কর্তব্য এরকম বড় একটি অনুষ্ঠানে আপনারা মোনাজাতে অংশগ্রহণ করবেন।
কারণ যেখানে বেশি বেশি মুসল্লিদের জামায়াত থাকে সেখানকার দোয়া বেশি বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে আখেরি মোনাজাতটা হবে অবশ্যই হয়তো সেটা আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি আমরা যে হেফাজতে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই যে সুন্দর প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি সরাসরি উপস্থাপন করলাম। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও রয়েছেন। আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের এই প্রোগ্রামটি খুবই সুন্দরভাবে পরিচালনা করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি আমরা যতটুকু জানলাম যারা তথ্যের দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। তাছাড়া চতুর্দিকে আপনারা দেখেন ভিড় রয়েছে এবং এই রোডে যাতে জ্যাম না লাগে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করছেন মাঠে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ রোডের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে। সেখান থেকেই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে লাইভটি দিচ্ছি। আমরা আসলে রাস্তা পার হতে হবে কারণ হাঁটা যাচ্ছে না এবং ক্যামেরা নিয়ে হাঁটা চড়া অনেক অসুবিধা হচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে যাতে সাথে নিয়ে একটা ভিডিও দেওয়া যায় এবং এই যে ইজতিমাতে আসলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন এইদিকে দেখুন, তার একটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে দেখেন কি পরিমাণ মানুষের আনাগোনা রয়েছে, ভিতরে যাচ্ছেন, চতুর্দিকে রাস্তার চতুর্পাশেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এই সুন্দর প্রোগ্রামে যে এত মানুষের সমাগম হয়েছে সেটা নিঃসন্দেহে হয়তোবা এটা আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা এটা বিশ্বাস করি। এখানে দুনিয়া এবং আখিরাতের জন্য কি করতে হবে, আখিরাতের জন্য কিভাবে দুনিয়াতে কাজ করতে হবে, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের সুনামধন্য আমির যারা আছেন, উলামায়েরা যারা আছেন, তারা পর্যায়ক্রমে এখানে বয়ান রাখছেন। ইনশাআল্লাহ এই বয়ানগুলো অনেকে শ্রবণ করবেন এবং এখান থেকে আমল করারও চেষ্টা করবেন এবং আমরা যারা এখানে সহি সুন্দর নিয়ত নিয়ে এসেছি আল্লাহ তাআলা যেন আমাদের আশাকেও কবুল করেন। দর্শক, আমরা আছি আপনাদের সাথে সাতক টু সুনামগঞ্জ পেজ আছেন এবং সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা আছি। অবশ্যই আমাদের পেজে লাইক ফলো করবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এখানে দেখেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের দায়িত্বশীলরাও রয়েছেন যাতে জ্যাম না লাগে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের লোকেরাও রয়েছেন, সেই জন্য কিন্তু কোনো ধরনের জ্যাম দেখা যাচ্ছে না কারণ গাড়িগুলো তার নির্ধারিত জায়গা দিয়ে যেতে পারছে। আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল গেট এবং মূল গেটের দিকে দেখেন কি পরিমাণ মানুষের জ্যাম রয়েছে। হুজুর কোন জায়গাতে আসছো বলো? বাইনাসুম থেকে আসছি। হ্যাঁ, বাইনাসুম থেকে। বাইন্ডাসং থেকে কবে আসছো? আমরা কালকে আসছি। এই বিদ্যুৎ না যান, এদিকে যান, সাইডে আসেন। কালকে আসছেন, খাওয়া দাওয়া কোন জায়গায় করলেন? ওই আঞ্জুমানে কেন করেছি? এখানে করছেন। যাবেন কবে? কালকে যাই আমরা কালকে যাইমু। কালকে যাবেন। যাই হোক, হুজুররা ভিড় করে ফেলেন, এই জন্য বক্তব্য নেওয়া যাচ্ছে না কারণ মানুষ হাঁটতে পারতেছে না। বক্তব্য নিলেই অনেক ভিড় হয়ে যায়, এটা একটা সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, আমরা এই জন্য আসলে অনেকের অনুভূতিটা নিতে পারছি না। তো তারপরেও আমরা মনে করি এই দিনী শিক্ষা নেওয়ার জন্য বা দিনী কাজের জন্য আমরা সবাই এখানে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আশাকে, আওয়াজ যাওয়াকে কবুল করেন এবং এখান থেকে যেন ইমানি শক্তি আমাদের বাড়িয়ে দেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। প্রচুর মানুষের সমাগম রয়েছে, আমরা দীর্ঘ জায়গা পর্যন্ত হেঁটে যাব কারণ গাড়ি অনেক দূরে রেখে আসতে হয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব, অবশ্যই সাথে থাকুন। এবং রাস্তার দুই পাশেই দেখেন মানুষের কী ধরনের ভিড় রয়েছে এবং বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। বিশেষ করে বেশিরভাগই আতর, তকি এবং পাঞ্জাবি এগুলোই কিন্তু চলছে বেশি এবং খাবারের বিভিন্ন বিষয় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কইতে হয়নি কিছু? আচ্ছা, মানুষের ভিড় ধরিলা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাই সরাসরি আমরা আছি ইজতেমার মাঠে সিলেটের দক্ষিণ সুরমায় ফেন্সগঞ্জ রোড কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায়। ওদিকে দেখাবো না, সাইড ঘুরে দেখাবো না। হ্যাঁ, তো যাই হোক দর্শক, এই মুহূর্তে আপনারা দেখেন পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছেন মানুষ। বাচ্চা গেল কই? হ্যাঁ, বাচ্চা লইলে রে ভাই, আশা করছে ভাই আমরা আঞ্জুমানের কারণে আমরা অনেক খুশি হয়েছি। আমরা দোয়া করি আরো এভাবে আরো হতে যায়। আপনারা দোয়া করবেন এটা যেমন ভালো হয়। আসসালামু আলাইকুম, এখানে আমরা আসছি, ভালো হচ্ছে। আমরা কালকে যাব এখান থেকে। কোন জায়গাতে আসছো? বানিয়াচু। বানিয়াচু থেকে কার সাথে আসলা? আমার বাড়ির লোকে। কবে আসছো? আজ সকালে। আজকে সকালে? জয়। কেন আসছো?
মাহফিলে আসছি। মাহফিলে অংশগ্রহণ করেছো, জয়। তোমার কেমন লাগলো এখানে অংশগ্রহণ ভালো করে? লাগছে। অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে, জয় তুমি খুশি? জয়। আচ্ছা, ধন্যবাদ। আপনার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, এই যে একটা বাচ্চা যিনি হয়তো দিনী শিক্ষা নিচ্ছে, মাদ্রাসায় লেখাপড়া করছে, সেও কিন্তু অনেক আনন্দিত এখানে এসে, এবং বিশাল এই অনুষ্ঠানে সে তাকে নিজেকে উপস্থাপন করতে পেরে সে অনেক গর্বিত মনে করছে। তা আসলে সে এটার জন্যই কিন্তু, তার কথাগুলো বলার জন্য কিন্তু সে আমাকে বারবারই বলছে যে সে একটু বক্তব্য দিতে চায়। তা আমরা আজকে আপনাদেরকে সরাসরি যেটা দিচ্ছি, দেখেন কি পরিমাণ মানুষ রয়েছেন, একদম তাদের মূল স্টেজ থেকে শুরু করে তাদের মূল স্টেজ থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা দেখেন যে এই রাস্তা পর্যন্ত কিন্তু শত শত মানুষ দুই পাশে রয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। এই যে এদিকে দেখেন দোকানপাট বসেছে, এখানে হাজার হাজার মানুষ রয়েছেন দোকানপাটের বিভিন্ন এলাকা জুড়ে। তাছাড়া হাতের বাম দিকেও দেখেন এবং রাস্তার উপরেও দেখেন কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে, একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। আপনারা দেখেন এই যে ইজতিমাটা হচ্ছে, যেটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী তাদের ইজতিমা রয়েছে। সেই ইজতিমার যে বিষয়গুলো সরাসরি তারা আজকে এখানে 2 দিন ব্যাপী ইজতিমা করেছেন এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। এখানে একটু দেখেন, এদিকে আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ আছেন, এখানে খাবার দাবার করছেন এবং অস্থায়ী দোকানগুলো বসেছে। এদিকে আসুন, এই যে অস্থায়ী দোকান বসেছে, আপনারা দেখেন অস্থায়ী দোকানে কিভাবে তারা খাবার গ্রহণ করছেন। বিভিন্ন জায়গা থেকে অস্থায়ী রেস্টুরেন্ট, অস্থায়ী খাবার, সেগুলোর জন্য বিশাল একটা ব্যবস্থা আছে এবং এখানে খাবার গ্রহণ করছেন আলিম উলামারা, বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিরা। তা যাই হোক দর্শক, আপনারা দেখেন পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে গাড়ি চলাচল করছে। আসলে এতটা স্বাভাবিক না হলেও কিছুটা স্বাভাবিক আছে, কারণ আটকে থাকতে হয় না, ধীরে ধীরে কিন্তু চলতে আসে গাড়িগুলো, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে দেখেন কি পরিমাণ মানুষ আছেন ভিতরে, শুধু এই পাশে না, হাতের ডান দিকে বাম দিকে সব দিকেই কিন্তু এভাবে দোকানপাট রয়েছে এবং বিশাল একটা আয়োজনে পরিণত হয়ে গেছে এই জায়গাটা, এই এলাকাটা। এই পাশে দেখেন, এই পাশে ঠিক একইভাবে আপনারা দেখেন, একইভাবে ওই পাশেও প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন। তো সব মিলিয়ে তারা ধারণা করছেন 4 থেকে 5 লক্ষ মুসল্লি হবে এবং আগামীকাল আখেরি মুনাজাত হবে সকাল 10টায়। আখেরি মুনাজাতে হয়তো তারা চিন্তা ভাবনা করছেন যে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এখানে। বন্ধুরা, যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন অথবা সাতক টু সুনাম পেজে আছেন, আমরা অনুরোধ করব আপনারা ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতার ভিডিওগুলো আমরা উপস্থাপন করি, বাস্তবের ছোঁয়া নিয়ে কিন্তু আপনাদের সাথে থাকতে চাই। ইনশাল্লাহ আপনারা গ্রহণ করবেন। কিন্তু হয়েছে হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা আপনাদের সাথে আছি, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। প্রচুর মানুষের সমাগম আপনারা দেখেন, একদম পুরো সেই মাঠ থেকেই কিন্তু আজকে মানুষ আর মানুষ, মুসল্লিগণের সমাগম ঘটেছে। এই ইজতেমার প্রোগ্রামটিকে সফলের লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, আমি বিশ্বাস করি। এত মানুষ নিয়ে একসাথে মোনাজাত করলে সেটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবেন। আপনারা যদি চান সিলেট শহর থেকে বা যে কোনো জায়গা থেকে আমাদের লাইভটি দেখে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন, তাহলে আগামীকাল সকালে কিন্তু আসতে হবে। তাদের প্রোগ্রামটি 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবের ছোঁয়া দিয়ে যাচ্ছি। আপনারা যারা নতুন আসছেন অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য আমাদের হাতকে শক্তিশালী করতে আপনার একটি সাবস্ক্রাইব খুবই প্রয়োজন। এই যে রেস্টুরেন্টের খাবারগুলো আপনারা দেখেন, অস্থায়ী রেস্টুরেন্ট, খুবই সুন্দর পরিবেশে তারা ছোটোখাটো করে চতুর্দিকে অস্থায়ী রেস্টুরেন্ট করেছেন এবং সেগুলো সেই খাবারগুলো গ্রহণ করছেন বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিরা।
অনেক ভাই বন্ধুরা, রেদওয়ান আলিশা সহ অনেক ভাই বন্ধুরা কিন্তু কমেন্ট করছেন। আমরা আসলে খুবই জ্যামে থাকার কারণে আমরা আসলে পড়তে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদের কমেন্টগুলো অবশ্যই কাজে লাগবে, যারা দর্শক আছেন তারা অবশ্যই পড়ে নেবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে ইসলামের প্রচারের জন্য সহযোগিতা করুন। সিলেটে যে এত বড় একটি আয়োজন হয়েছে, নিঃসন্দেহে এটা প্রশংসা করার মতো একটা কাজ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আলোচনা হবে এবং আমাদের দিনী কাজে হয়তো এটা শুনলে আমাদের চলতে অনেক সুবিধা হবে, যেটা আমরা আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে ফিরতে হবে, সে বিষয়গুলো আমরা জানতে পারবো এই হুজুরদের মাধ্যমে এবং আমাদের ইমানি শক্তি মজবুত হবে, আমরা সেটা আশা করি। বিভিন্ন ধরনের ব্যবসা বসে আছে এখানে। ও ভাই কোয়া, কোন জায়গা থেকে আইছেন? উসমানীনগর। হ্যাঁ, উসমানীনগর। যাই এখন উসমানীনগর। উসমানীনগর। এখন কি বাড়িতে যাচ্ছেন? জি না, সামনে যাচ্ছি। সামনে যাচ্ছেন, কবে যাবেন? আগামীকালকে সকালে। সকালে মুনাজাত করে যাবেন না তার আগেই চলে যাবেন? ইনশাআল্লাহ চেষ্টা করবো মুনাজাত করে যাওয়ার। আচ্ছা আচ্ছা, এই যে বিশাল এই আয়োজনটি, এটা আপনার কাছে কেমন লাগে? খুব আনন্দিত লাগতেছে। এটা কি অব্যাহত থাকার জন্য আপনার কোনো বক্তব্য আছে, না এটা আর হবে না, কোনটা চান আপনি? অব্যাহত থাকার জন্য ইনশাআল্লাহ সবসময় এই চেষ্টা করে যাবো আমরা। মানে অব্যাহত রাখার জন্য সবসময় চেষ্টা করে যাবেন। আসলে এই যে এত সুন্দর একটি প্রোগ্রাম, এত বড় একটি আয়োজন, যেটা আসলে তারা করতে চেয়েছিলেন শুক্রবার জুমার নামাজ পর্যন্ত, জুমার নামাজ পড়ে তারা আখেরি মুনাজাতে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু সিলেটে আপনারা তো শুনলেনই, তাদের দায়িত্বশীলদের কাছে জানলাম যে সিলেটে অনেক বড় একটি প্রোগ্রাম থাকার কারণে কিন্তু সেটা তারা করতে পারছেন না। তার আগেই শেষ করতে হচ্ছে, শুক্রবার 10টা থেকে 11টার মধ্যে শেষ করতে হচ্ছে প্রোগ্রামটি। তাই আমি আপনাদের সকলের কাছে আল্লাহর এই মজলিসে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের জীবনকে আমরা তওবাওয়ালা জীবন বানাই, জিকিরওয়ালা জীবন বানাই। শেখুল আরব আল আজম শেখ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, কারাবন্দী ছিলেন। তৎকালীন সময়ে দারুল দেওবন্দের একজন মায়ে নাজ মুহাদ্দিস ছিলেন, শেখুল আদব শেখ হুজুর কই থেকে আইছো তোমরা? ও ভাই অনেক বড় আবিদ ছিলেন। দারুল দেওবন্দের তালিমাত ছিলেন। কই থেকে আসছো? হযরত মাদানী বিয়ানীবাজার থেকে। বিয়ানীবাজার থেকে। জেলখানায় থাকা অবস্থায় কিছু আশার লিখেছিলেন আরবিতে। 11টার দিকে। 11টার দিকে। হযরত মাদানী যখন যাবে কোথায় বাড়িতে? দেওবন্দে ফিরে 9টার দিকে যাইব। 9টা। হযরত শেখুল আদব জি, রাত 9টা। আখেরি মুনাজাতে অংশগ্রহণ করবে না? জি আখেরি মুনাজাতে? জি না, আমরা ছাত্র মানুষ, যাইতে হইব আমরা। আচ্ছা, আজকে আসছিলাম এবং আজকে আবার চলে যাবো। জি, এটা কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগছে। এটা কি প্রতি বছর হলে ভালো না? জি জি, খুব ভালো। চাচা কোন জায়গা থেকে আসছেন? সুনামগঞ্জ থেকে। জি 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 একটু ওই পাশে থাকেন, জি এখন কি চলে যাচ্ছেন? জি না, মাহফিলে থাকবো, মাহফিলে থাকবো, ইজতেমাতে থাকবো ইনশাল্লাহ। আখেরি মুনাজাতে থাকবেন? ইনশাল্লাহ। এই প্রোগ্রামটি আপনার কাছে কেমন লাগে? জি প্রোগ্রামটি কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, খুবই উন্নত প্রোগ্রাম। এ জাতীয় প্রোগ্রাম আরো হওয়ার দরকার। আরো হওয়ার দরকার। সরকার মানুষদেরকে সিরাতুল মুস্তাকিম রাস্তা দেখানোর একই পথ, এটা মানুষকে আরো ভালো রাস্তা দেখানোর একটাই পথ। জি ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। খায়রুল জালিস ফি হাযাল জামান। হুজুর কই থেকে আইছেন? আমি মাত্র হলাম মাদ্রাসা থেকে আসছি। এটা কেমন লাগে এই প্রোগ্রামটি? এটা তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস হলে এটার মধ্যে হইতে একটা, এটা হলো মানুষ গড়ার হাতিয়ার। মানুষকে খাঁটি মনের মানুষ, সাদা মনের মানুষ বানানোর হাতিয়ার। এগুলো আরো বেশি করে হওয়ার প্রয়োজন। প্রয়োজন এই যে বিশাল প্রোগ্রামটি, এটা তো আপনি সিলেটের মানুষ হিসেবে এতগুলো প্রোগ্রাম সিলেট হয় নাই। যে এইরকম সিলেট প্রোগ্রাম হয় নাই, এটা তো 77 বছর পূর্তি উপলক্ষে হইতেছে। আমার মনের আকাঙ্ক্ষা এরকম 2-4 বছর পরপরই এরকমের হওয়ার দরকার। যে কোনো জিনিস স্টাডিতে আসলে মানুষ এটা মনোমুগ্ধ হয়। এই ধরনের এগুলা সব সময় অব্যাহত থাকা দরকার। ধন্যবাদ। ইনশাআল্লাহ। কোথা থেকে আসছেন হুজুর?
এদিকে আসেন, এদিকে আসেন। কোন জায়গা থেকে আসছেন? আমি বিশ্বনাথনে আসছি। এই প্রোগ্রামটি দেখে আপনার কেমন লাগলো? এই প্রোগ্রামটি দেখে আমার মন আনন্দিত হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য এই প্রোগ্রামে আমরা আসছি। মুফতি বর্নবী রহমতুল্লাহি সাহেব আল্লামা রশিদুর রহমান ফারুক সাহেবের আহ্বানে, হেফাজতে ইসলামের আহ্বানে এই প্রোগ্রামে আমরা আসছি আজিমুর শান ইস্তিমাতে। আমাদের জীবন ইহকাল এবং পরকালের জগৎ সুন্দর হওয়ার জন্য আমরা আসছি এই প্রোগ্রামে ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, আপনারা দেখছেন, আমরা এটা শেয়ার দিয়ে দিলাম, ফেসবুকে শেয়ার দিয়ে দিলাম। দর্শক আপনারা দেখছেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা, যেখানে দুদিন ব্যাপী ইজতিমা চলছে। সেই ইজতিমার মাঠেই কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং সেখান থেকে সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি এবং মুসল্লিদের অনুভূতি জানার চেষ্টা করছি। এই প্রোগ্রামকে তারা কিভাবে দেখছেন সেই বিষয়গুলোও কিন্তু আমরা জানার চেষ্টা করছি। কোন জায়গা থেকে আসছেন? আমি তো সিলেট থেকে আসছি। কেমন লাগলো সিলেটের এই প্রোগ্রামটি? শুনতে পাচ্ছি না। সিলেটের এই যে অনেক মানুষ আসছে, আমার তো খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এরকম প্রোগ্রাম কি আরো হওয়া উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হওয়া উচিত। কোন জায়গা থেকে আসছেন আপনারা? বিয়ানীবাজার থেকে আসছি। এদিকে আসেন। প্রোগ্রামটি কেমন লাগলো আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং এরকম প্রোগ্রাম আমাদের সিলেটের মধ্যে আরো বেশি হওয়া চাই। সারা বাংলাদেশের জায়গায় যদি এরকম আল্লাহর ওলিদের মজমা হয়, আজিমুর শান ইজতেমা হয়, তাহলে দেশের মানুষ অনেক উপকৃত হবে এবং দেশ থেকে বিভিন্ন ধরনের যে আমাদের যে দেশের মধ্যে যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়, এই সবগুলো দূর হবে এবং 2023 সালের যে আমাদের মহামারীর সম্মুখীন হব, আশা করি এই ধরনের ইজতেমা অনুষ্ঠিত হলে এর উসিলে আল্লাহ তাআলা আমাদের এর থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। দর্শক আপনারা জানেন যে আসলে দুদিন ব্যাপী যে প্রোগ্রামটি সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত করা হয়েছে, যেটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং তাদের এই প্রোগ্রামকে স্বাগত জানিয়েছেন সবাই এবং উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের, এবং তাদের প্রত্যেকেরই দাবি এই প্রোগ্রামটি যেন প্রতি বছর এভাবে হয়, এটা যেন অব্যাহত থাকে, সেই দাবিগুলো তারা জানিয়েছেন। তা আমরাও আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য বিশাল এই প্রোগ্রামের বিশাল অবস্থা এবং সরাসরি আমরা ইজতিমার মাঠ থেকে আপনাদেরকে লাইভটি তুলে দিয়েছি। আমরা সবসময় বলি আমরা বাস্তব ভিডিওগুলো দেই, আমাদের এখানে কোনো কারচুপি নেই। আমরা সবসময় চেষ্টা করি যা তুলে দেই তা যেন বাস্তব হয়, আপনারা যেন বাস্তবের চপ পান। আর বাস্তবের চপ পেতে হলে যারা নতুন আসছেন, আমি আশা করব আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন। বাস্তব সুন্দর ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। আপনারা দেখেন একদম পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষ আর মানুষ। পীর হাবিবুর রহমান চত্বরে আমরা চলে আসছি ফ্যান্সিগঞ্জ রোডে। এখান থেকে আমরা লাইভটি শেষ করে নিচ্ছি। আপনারা দেশে বিদেশে যারা ছিলেন অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত হয়ে এবং ভালো থাকবেন। দিনী প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য আমরা যে লাইভটি আজকে দিয়েছি, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা নিঃসন্দেহে খুশি হবেন যে সিলেটে এত বড় একটা প্রোগ্রাম, তো মুসল্লিরা এক জায়গায় জমায়েত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, সেটা নিঃসন্দেহে অনেক আনন্দের, সিলেটবাসীর জন্য অনেক গর্বের। তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে সমত পোষণ করবেন, আপনাদের মত পোষণ করবেন, সেই প্রত্যাশা রাখছি। বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল আহমদ। অবশ্যই আপনাদের সকলের স্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, আর এরকম দিনী প্রোগ্রামগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন সেই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ।